ওই মদিনাওয়ালার পাগল বানাইবা। যদি আমারে দুনিয়াতে পাগল বানাও, তোমারে কালাগরের পাগল বানাইবা। যদি আমারে পাগল বানাও, কালাগর বাইতুল্লাহর পাগল বানাইবা। যদি আমাকে পাগল বানাও, মদিনাওয়ালার পাগল বানাইবা। দুনিয়ার ক্ষমতার পাগল বানাইও না, দুনিয়ার নারীর পাগল বানাইও না, বাড়ির পাগল বানাইও না, দুনিয়ার সৌন্দর্যের পাগল বানাইবা না। একমাত্র পাগল বানাইবা আল্লাহ তোমার মদিনাওয়ালার আর তোমার পাগল। সুবহানাল্লাহ। কার পাগল জোরে বলেন, কার? একমাত্র আল্লাহর আর নবীর পাগল হওয়া, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, ওই মদিনাওয়ালার পাগল যারা হয় তাদের দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হব দুনিয়ার নাকি মদিনাওয়ালার? জোরে বলেন, কার কার? মদিনাওয়ালার পাগল হয় যেই মানুষটা মদিনার প্রেম অন্তরে লালন পালন করে, ওই মানুষটা বুঝে মদিনাওয়ালার প্রেমের কত মজা। যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রেম থাকে, ওই মানুষটা বুঝে প্রেমের কি মজা। যেই মানুষটা নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া, নবীজির রওজাতের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ উঠায়া দেয়, ওই মানুষটা বুঝে নবীর প্রেম ভালোবাসার কত দাম, ঠিক কি না বলে? এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া দরকার। আমার আল্লাহ জানায়া দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা ভালোবাসো কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত, আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসার সম্পৃক্ততা আছে। এই জন্য আল্লাহকে যদি পেতে চাও, নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। এই জন্য শুধু আল্লাহকে মানে নবী মানে না, সেও কাফের। শুধু নবী মানে আল্লাহ মানে না, সেও কাফের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেও মানতে হবে, নবীও মানতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা আল্লাহ বানাইছি, ফেরেশতার প্রতি ঈমান আনা, আল্লাহর দেওয়া কোরআনের প্রতি ঈমান আনা, আল্লাহ যত কিতাব বানাইছে ঈমান আনা, নবীগণ রাসূলগণের উপরে ঈমান আনা, তবেই ঈমানদার, কথা বলেন, তবেই তো ঈমানদার, অন্যথা ঈমানদার হওয়া যাবে না। এই জন্য বাবাজি আমার, ওই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকা দাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষ বাহির করে দাও। আল্লাহর হাবিব জানায়া দেয়, যেই ব্যক্তির ভিতরে হিংসা পাওয়া যায়, যেই ব্যক্তির ভিতরে অহংকার পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আগুনে যেমন লাকড়িকে জ্বালায়া ছারখার করে দেয়, লাকড়ির মধ্যে আগুন লাগাইলে আগুনটা যেমন লাকড়িকে জ্বালায়া কয়লা বানায়া ছারখার করে দেয়, আল্লাহর নবী জানায়া দেয়, যেই মানুষের অন্তরের ভিতরে অহংকার আছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে, ওই মানুষের অহংকার আর হিংসা ওই মানুষের আমলগুলাকে আগুনের মতো জ্বালায়া দেয়। আর কি আমার যেহেতু একটু কাছাকাছি পরিচিত, ও বাইকটা ফুরসা পায়খানা করে আইছেন নি? আমি কই কে রে? ও বেড়ে এমন কথা কয়, হাসতে হাসতে মুখটা দম লাগে, কথা বুঝছেন? আমি কইল কি রেতে কথাটা, কথা বুঝতে পারছেন? আসলে ওনার হাসির ভিতরেও অনেক শিক্ষণীয় কথা, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি হাসা চলে যায়, না, ওনার এই হাসানের ভিতরে শিক্ষণীয় গল্পগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কথা ওদিকে যাচ্ছি না, কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন। আমার বাবার আগে আমি দুনিয়াতে আসার মতো কোনো সিস্টেম
নাই। কিন্তু আমার বাবার আগে আমার যাওয়ার রাস্তা আছে, আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমার বাবার আগে, আমার সন্তানের আগে, আমার মায়ের আগে, আমার দাদার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হায়াত, মানুষের জিন্দেগি, হায়াতের সামান্য পরিমাণ সময়েরও কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় সে মরে যাবে, দুনিয়ার জমিন ত্যাগ করে তাকে পরকালে ছেড়ে দেওয়া হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম তাহার নাম তাকে মানুষ ভুলে যায়। কি ভুলে যায়? সবাই বলেন। নাম ভুলে যায়। মৃত্যু হবে আপনার, তাইসা আপনার প্রতিবেশী বলবে লাশটা কোথায়, আর বলবে না যে সাইফুল কোথায়। এটা বলে? বলেন না? বলে আইসা বলে লাশটা কোথায়, অমুক জায়গায়। বলে লাশের চেহারাটা দেখা যাবে, আমার ভাইয়ের চেহারাটা দেখতে চাই। এই কথাটা কেউ জবান দিয়া বলে না। বলে যে লাশের চেহারাটা কি শেষবারের মতো দেখা যায়? বলে হুজুর লাশের চেহারাটা কি তার আত্মীয় স্বজনকে দেখানো যায়, প্রতিবেশীকে দেখানো যায়? মৃত্যুর পরে আপনাকে, মৃত্যুর আগে যেভাবে মানুষ আপনার নাম ধরে ধরে ডাকছে, সর্বপ্রথম মরণের পরে আপনার নামটাকে মানুষ ভুলে যাবে, আপনার নামটা লাশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমাদের এত অহংকার, এত বাহাদুরি, এত তাকাব্বর, এত হিংসা বিদ্বেষ। এই জন্য দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহ ইমানি জিন্দেগি আর সম্মানওয়ালা জিন্দেগি দান করেন। কি দোয়া করা? ইমানের হায়া, ইমানি জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হলো আমার ইমান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ইমান। ইমানের চাইতে দামি কোনো জিনিস না, ইমানের চাইতে দামি কোনো বস্তু নাই। যেই মানুষের ইমান আছে তার দুনিয়াতেও দাম আছে, মরণের পরেও দাম আছে। যেই মানুষের ইমান নাই, ওই মানুষটাকে দুনিয়াতে সামান্য পরিমাণ মানুষ দাম দিল, মরণের পরে তাহার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান ছাড়া যদি কোনো মানুষ দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই মানুষটা, এই বান্দাটা তো দুনিয়াতে ইমান ছাড়া ছিল, মুসলমান ছিল না। আয় আল্লাহ, যদিও দুনিয়ার কোনো মানুষ জানতো এই মানুষটা মুসলমান, কিন্তু মানুষটার কৃষ্টি কালচার, আচার ব্যবহার, কথাবার্তা এমন, লোকটা দুনিয়ার মধ্যে লোকটা ইমান হারা হয়ে কবরে আসলো। আল্লাহ বলবেন, ইমান হারা হইয়া কবরে আসে, জাহান্নামের ফেরেশতা যাও লোকটাকে টানিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, দুনিয়ার মধ্যে যতদিন বাইচা থাকবে প্রথমে ঈমান আনবে আল্লাহর প্রতি। কথা বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ ছাড়া আমার কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। যায় নাকি? জোরে বলেন যায়? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না, আল্লাহ ছাড়া কেউকে জীবন দিতে পারে না। জীবন মরণ মৃত্যু সব কিছুর মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার জানায়া দেন, নিশ্চয় আমার বান্দার নামাজ, আমার বান্দার রোজা, দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়াতে মরে যাওয়া, দুনিয়াতে কুরবানি, দুনিয়ার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। ঠিক কিনা? যেই মানুষটার জীবন মরণ সব আল্লাহর জন্য হয়, ওই মানুষটা মরলেও কোনো ভয় নাই। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর পরে নবীর প্রতি ঈমান আনা। কার প্রতি? সবাই বলেন না কার? নবীর প্রতি ঈমান আনা। এ বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি ঈমান আনা।
আমার আপনার নবীর চাইতে বড় কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমার নবীর চাইতে বড় কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন রাসূল নাই। আমার নবী দুনিয়ার সব যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব চাইতে দামি পয়গম্বর হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন জানায়া দেয়, যেই মানুষটা আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, নবী আমার জানায়া দেয় ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা সওয়াব হয়ে গেছে। আমার আল্লাহ ওই ব্যক্তির ইজ্জত আর সম্মান মর্তবা 10 গুণ বাড়ায়া দিছে। নবীর প্রতি দুরূদের এত শান, নবীর প্রতি দুরূদের এত মান, নবীর প্রতি দুরূদ পড়লে লস না লাভ। এই জন্য বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা, যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, ওই মানুষটার দুনিয়াতেও দাম নাই, মরণের পরেও আমার আল্লাহর কাছে দাম নাই। ঠিক কিনা? তেরে হামকে আকে সবকো দিল তেরে জু জানিয়া, सबके या दिल तेरे यहाँ कर, दिल ने या रब से हया, तेरे यहाँ माशू जाते मदीना की वाला है, सबके यादर तेरे दिल में तमन्ना की मदीना। মদিনাওয়ালার প্রেম অন্তরে রাখা, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার প্রেম থাকে, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা থাকে, ওই মানুষটা আমার আল্লাহর কাছে দামি মানুষ। ঠিক কিনা? পটিয়ার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফের কালো গিলাপটা ধরলেন, কালো গিলাপটা দইরা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি ফালাইয়া কান্নার আওয়াজ উঠাইয়া দিছেন। চোখের পানিগুলা ফালাইয়া কান্না করে, আল্লাহ যদি দুনিয়াতে আমারে কোনোদিন পাগল বানাও, ওই মদিনাওয়ালার পাগল বানাইবা। যদি আমারে দুনিয়াতে পাগল বানাও, তোমার এই কালাগরের পাগল বানাইবা। যদি আমারে পাগল বানাও, কালাগর বাইতুল্লাহর পাগল বানাইবা। যদি আমাকে পাগল বানাও, মদিনাওয়ালার পাগল বানাইবা। দুনিয়ার ক্ষমতার পাগল বানাইও না, দুনিয়ার নারীর পাগল বানাইও না, বাড়ির পাগল বানাইও না, দুনিয়ার সৌন্দর্যের পাগল বানাইবা না, একমাত্র পাগল বানাইবা আল্লাহ তোমার মদিনাওয়ালার আর তোমার পাগল। সুবহানাল্লাহ। কার পাগল? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর আর নবীর পাগল হওয়া কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, ওই মদিনাওয়ালার পাগল যারা হয়, তাদের দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হব দুনিয়ার নাকি মদিনাওয়ালার? জোরে বলেন কার কার? মদিনাওয়ালার পাগল হয় যেই মানুষটা মদিনার প্রেম অন্তরে লালন পালন করে, ওই মানুষটা বুঝে মদিনাওয়ালার প্রেমের কত মজা। যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রেম থাকে, ওই মানুষটা বুঝে প্রেমের কি মজা। যেই মানুষটা নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া, নবীজির রওজাতের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ উঠায়া দেয়, ওই মানুষটা বুঝে নবীর প্রেম ভালোবাসার কত দাম। ঠিক কি না বলে? এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া দরকার। আমার আল্লাহ জানায়া দিছে, কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা ভালোবাসো কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত, আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসার সম্পৃক্ততা আছে। এই জন্য আল্লাহকে যদি পেতে চাও, নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। এই জন্য শুধু আল্লাহকে মানে নবী মানে না, সেও কাফের। শুধু নবী মানে আল্লাহ মানে না, সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেও মানতে হবে, নবীও মানতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা আল্লাহ বানাইছি, ফেরেশতার প্রতি ঈমান আনা, আল্লাহর দেওয়া কোরআনের প্রতি ঈমান আনা, আল্লাহ যত কিতাব বানাইছে ঈমান আনা, নবীগণ রাসূলগণের উপরে ঈমান আনা, তবেই ঈমানদার। কথা বলেন, তবেই তো ঈমানদার, অন্যথায় ঈমানদার হওয়া যাবে না। এই জন্য বাবাজি আমার, ওই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকা দাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষ বাহির করে দাও। আল্লাহর হাবিব জানায়া দেয়, যেই ব্যক্তির ভিতরে হিংসা পাওয়া যায়, যেই ব্যক্তির ভিতরে অহংকার পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আগুনে যেমন লাকড়িকে জ্বালায়া ছারখার করে দেয়, লাকড়ির মধ্যে আগুন লাগাইলে আগুনটা যেমন লাকড়িকে জ্বালায়া কয়লা বানায়া ছারখার করে দেয়, আল্লাহর নবী জানায়া দেয়, যেই মানুষের অন্তরের ভিতরে অহংকার আছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে, ওই মানুষের অহংকার আর হিংসা ওই মানুষের আমলগুলাকে আগুনের মতো জ্বালায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দাও, হিংসা মুক্ত জিন্দেগি দাও, সম্মানওয়ালা জিন্দেগি দাও, আদবওয়ালা জিন্দেগি দাও, ঈমানওয়ালা জিন্দেগি দাও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ বেয়াজ্জতি কইরো না, ইজ্জত দান করেন। আয় আল্লাহ সম্মান আপনি দান করেন। এই জন্য মালিকের দরবারে বেশি করে দোয়া করা দরকার, তবেই মরণের পরে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ বানায়া দিবেন। ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়াতে ঈমানের উপরে কাজ করতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়াতে হারাম ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তো দুনিয়াতে সুদ ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ঘুষ ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, জেনা ব্যভিচার ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, অন্যের হক খাওয়া নষ্ট বন্ধ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে পর্দা পুশিদা চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর দ্বীন শরীয়ত কোরআনের মাধ্যমে যেইভাবে সাজায় দিছে, ওইভাবে দ্বীন শরীয়তকে যদি নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বজীবনে ফিট করা যায়, তবেই আল্লাহর জান্নাতের আশা করা যায়। অন্যথায় জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সর্বজীবনে আল্লাহর হুকুম বিধিবিধানকে পালন করা, পুরা জিন্দেগিতে আল্লাহর বিধিবিধানকে মান্য করা। আল্লাহ তাআলার বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। আল্লাহর বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করে ঈমান থাকার কোনো রাস্তা নাই। এই জন্য সাবধান, ঈমানওয়ালা জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে বেশির চাইতে বেশি পরিমাণ দোয়া করা। কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা গর্ত হবে, পানির হাউজ হবে। জাহান্নামীরা জাহান্নামের সূর্যের আলো সহ্য করতে পারবে না, জাহান্নামীরা সূর্যের আলো সহ্য করতে পারবে না।
আমরা দুনিয়াতে সূর্য দেখি কয়টা? জোরে বলেন কয়টা দেখি? একটা সূর্য দেখি। আমার আল্লাহ একটা সূর্য বানান নাই, আমার আল্লাহ সূর্যের মুখ বানাইছেন 13টা। জোরে বলেন কয়টা? সূর্যের 13টা মুখ আল্লাহ বানাইয়া আমার মালিক আমার আল্লাহ, চিন্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ করে দাও, ছেড়ে দেওয়া যাবে না। সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতা সূর্যের একটা মুখের আলো দুনিয়ায় দাও। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্যের আলোটাকে উপরের দিকে দাও। উপরের দিকে দেওয়ার পরে সূর্যের উল্টা পিঠ দুনিয়ার জমিনের দিকে দেওয়া হয়। এরপরে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও 70,000 ফেরেশতা, এই সূর্যের উপরে আইস ডল বরফ দিয়া ডলতে থাকো। যখন সূর্যের উপরে ডলতে থাকবে সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ সূর্যের 13টা মুখ বানানোর পরে একটা মুখের আলো উল্টা পিঠের আলো দুনিয়ার মধ্যে দিলেন। তাও আবার 70,000 ফেরেশতা সর্বক্ষণ এটার উপরে বরফ ডলতে থাকে, বরফ ডলতে থাকে। একটা মুখের উল্টা পিঠের আলো যদি এত পরিমাণ তাপ হয়, দুনিয়ার জমিনে এত পরিমাণ গরম হয়, গরমের কারণে মানুষ এসির তলে যায়, ফ্যানের তলে যায়, বাতাসে চলে যায়। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে জাহান্নামের ফেরেশতা, আজকে সূর্যের 13টা মুখের আলো দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দাও। নাফরমানের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করলাম, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহর বিধি বিধানগুলাকে মেনে চলে নাই। আমি আল্লাহ পাক অর্ডার করলাম, সূর্য তোমার 13টা মুখের আলো দুনিয়ার মধ্যে দিয়া দাও, হাসরের মাঠের দিকে দিয়া দাও। যখন 13টা মুখের আলো দেওয়া হবে, জাহান্নামীরা দৌড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই। পানি পানি বলে চিৎকার করে কান্নার আওয়াজ। জাহান্নামী বলবে, আল্লাহ পানি দরকার, পানির পিপাসা বড়, পানির বড় প্রয়োজন হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো নাই, দুনিয়ার জমিনে হারাম খাইয়া নফরমারে কইরা জীবনটা চালাইলা, আজকে পানি পানি বলে কাঁদো। জাহান্নামের ফেরেশতা তখন ওই জাহান্নামের হাউস থেকে এক গ্লাস পানি দিবে। পানিটা এত গরম, জাহান্নামের ফেরেশতারা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামে মানুষটা চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, ও ফেরেশতা, এত গরম পানি দিলা, ঠোঁটে লাগার সাথে সাথে ঠোঁটের গোস্তটা জমিনের মধ্যে পড়ে যাবে। এবার বলবে, আমারে ঠান্ডা দাও। এবার যখন নফরমানকে ঠান্ডা পানি গ্লাসের মধ্যে দেওয়া হবে, এত পরিমাণ ঠান্ডা, নফরমান ঠান্ডা সহ্য করতে পারবে না, হাত থেকে গ্লাসটা ফালাইতেও পারবে না। এবার বলবে, আমার পুরোটা দেহ জ্বলে যায়, আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে, যা হাউজের মধ্যে ঝাঁপ দিয়া দাও। হাউসটা এমন একটা নাপাক, প্রসাব পায়খানা রক্ত আর পুষ পচা গলিত দিয়া হাউসটা বানালো। নাফরমান হাউসের মধ্যে পড়ার পরে চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে। নাফরমান কাঁদবে আর বলবে, ও ফেরেশতারা, এত দুর্গন্ধ সহ্য করা যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, দুনিয়াতে কেন নামাজ ছেড়ে দিলা, দুনিয়াতে কেন রোজা ছেড়ে দিলা, দুনিয়াতে কেন হজ ছেড়ে দিলা, পর্দা ছেড়ে দিলা? জাহান্নামের কথা তো আমার আল্লাহ নবীর মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাইছে। তোমরা জাহান্নামকে কেন ভয় পাও নাই?
জাহান্নামের কথা কেন স্মরণ করো নাই? আজকে মরা পুক্তগুলা রক্তগুলা তোমরা খাইতে হবে। জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ, জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ উঠা দিবে। ও কাপাসকান্দি এলাকার মুসলমান যুবক ভাই, ও তিতাস এলাকার আমার বাবাজিরা, জাহান্নামের ভয় এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, এখনই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে রাস্তা ধরতে হবে। আজ থেকে নিয়াত করতে হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে বাইচা থাকলে রোজা ছাড়ব না, যদি টাকা থাকে হজ ছাড়ব না, সম্পদ থাকলে যাকাত বন্ধ করব না, শরীয়তের বিধিবিধানগুলা মেনে চলব, তবে দুনিয়াও সফল কাম, মরণের পরও সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? বলেন, বলেন না বাবা, দরকার আছে না নাই? এই জন্য জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দেন।